মুসলমান বন্ধুরা আমার, খুব ভালো করে দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, অতঃপর তার উপর অটল থাকে, অবিচল থাকে। বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, যারা বলে আল্লাহ আমাদের রব, অতঃপর তার উপর অটল থাকে, অবিচল থাকে, এই দুইটা শর্ত যারা পালন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দান করে দিবেন। মুসলমান বন্ধুরা আমার, এক নম্বরের পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এক নম্বরের পুরস্কার, মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা নাজিল হবে। ফেরেশতারা নাজিল হয়ে তার কানে কানে এসে বলতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরে বলবে, আল্লাহ পাক যেই জান্নাত দেওয়ার ওয়াদা করেছিল ওই জান্নাত তোমার চোখের সামনে তুলে ধরা হইল। তোমার মৃত্যু হইতে দেরি, আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে এক মুহূর্ত দেরি হবে না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কালু রব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব। মুফাসসিররা তাফসীরের কিতাবের মধ্যে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, রব্বুনাল্লাহ দ্বারা আল্লাহ পাক ঈমান বুঝিয়েছেন, ঈমান। সুম্মাস্তাকামু দ্বারা আল্লাহ পাক ইস্তেকামত অর্থাৎ নেক আমল বুঝিয়েছেন। অর্থাৎ যারা ঈমান আনে এবং নেক আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিবেন। মুসলমান বন্ধুরা আমার, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক সূরা বুরুজের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য আল্লাহ পাক এমন জান্নাত রেখে দিয়েছেন যেই জান্নাতের তলদেশ দিয়ে অসংখ্য অগণিত নদী সমূহ রয়েছে। আমার বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, ওই নদীগুলো কিসের নদী? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ওই নদীগুলোর পরিচয় দিতেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে আল্লাহ পাক যেই সমস্ত জান্নাতীদের জন্য নহর সমূহ রেখে দিয়েছেন, নদী সমূহ রেখে দিয়েছেন, এক একটা নদী হবে দুধের নদী, আবার এক একটা নদী হবে বন্ধুরা আমার দুধের নদী, পানির নদী, আবার এক একটা নদী হবে শরাবের নদী, শরাবের নদী, আবার মধুর নদী। শরাব মানে মদের নদী। সুবহানাল্লাহ। আপনারা মদ চিনেন নি? মদ, দুনিয়ার জগতে মদ খাওয়া জায়েজ না নাজায়েজ? হালাল না হারাম? কারণ দুনিয়ার জগতের মদ খাইলে মানুষের মাথা আর ঠিক থাকে না। নিজের আম্মারে গিয়া কয় বউ, আর বউরে গিয়া ডাকে আম্মা। ঠিক না? ঠিক, মাথা ঠিক থাকে না। মদ খেয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়,
হেঁটে হেঁটে যাওয়ার সময় ডাক দেয়া কয় আসমান নিচে এসে গেছে, জমিন উপরে চলে গেছে। ঠিক না? ঠিক ছিল। শুধু তাই নয়, মদখোর এমন এক অবস্থা, মদখোরের এক মদখোর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, যাওয়ার সময় দেখে একটা পলিথিনের ভিতরে কে যেন বাইন্দা কি রাস্তার পাশে রেখে আসছে। তখন তার হাতের মধ্যে এই পলিথিনের প্যাকেটটা নিয়ে দেখে নরম নরম। হ্যাঁ, মনে করছে এটা মনে হয় তুষাসিন্নি। তুষাসিন্নি আপনারা চিনুননি? সিলেটিদের একটা প্রসিদ্ধ সিন্নি হয়েছে তুষাসিন্নি। আনোয়ার ভাই উনি তো সিলেট থাকে, ওনার ভালো করেই জানা। আমিও তো সিলেট তাহি, মাঝে মধ্যে সিলেটি টান আইসা পড়লে আপনাদের অসুবিধা হইতো না। ও অনেক বছর ধরে তো সিলেট আছে। সিলেটিদের প্রসিদ্ধ সিন্নি হয়েছে তুষাসিন্নি। তখন মদখোর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর তখন দেখছে প্যাকেটের ভিতরে কি নরম নরম। হ্যাঁ, মনে করছে মনে হয় তুষাসিন্নি। মদখোর কইছে বালাই হয়েছে, তুষাসিন্নি যেহেতু পাইছি তাহলে বাড়ির যায় নি ঠান্ডা খাই মনে। এখন বাড়ির গিয়া প্যাকেট খুইলা দেখে কে যেন পায়খানা কইরা থুয়ে রাখছে। মানে তুষাসিন্নি আর পায়খানা এটা হ্যাঁ পার্থক্য করতে পারে না, ঠিক কিনা জোরে কর। কারণ মদখোরের মাথা ঠিক থাকে, সে সব কিছু উল্লাপাল্লা দেখো। এই দেশের প্রধানমন্ত্রী আইএম, আমি হচ্ছি প্রধানমন্ত্রী। মদখোর মনে করে হ্যাঁ নিজেই প্রধানমন্ত্রী, ঠিক কিনা জোরে কর। আরো জোরে বলুন ঠিক কিনা। ও ভাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতীদের জন্য যেই মদ রেখে দিয়েছেন, আল্লাহ বলেন ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। ওই মদগুলো হচ্ছে পবিত্র মদ। ওই মদগুলো খাইলে পরে আর মাতাল হবে না। আওয়াজ করে চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? সিলেটি শব্দ মাঝে মধ্যে আসলে কষ্ট পাইবেন, বুঝবেন তো। কারণ আমরা তো মনে করেন এক দেশের গালি আরেক দেশের বুলি, ঠিক না ঠিক? আমি যদিও আপনাদের এলাকার, কিন্তু সিলেট থাকতে থাকতে মাঝে মধ্যে টান এসে পড়ে আর কি। সিলেট মনে করেন এমন এক সিলেটি এমন ভাষা, আমরার বাংলা আমরার এই এলাকাতে যদি ওই ভাষা ব্যবহার করা হয় তাহলে তাদেরকে দৌড়ানি দিবেন। আর তাদের এলাকায় যদি আমাদের দেশীয় ভাষা ব্যবহার করা হয় তাহলে আমরা তাদেরকে, হ্যাঁ তারা আমাদেরকে দৌড়ানি দিবে। যেমন এই যে ময়মনসিংহ আর ভালুকার যাইতে একটা জায়গা আছে, নাম হয়েছে বগার বাজার, আসেনি? এই বগার বাজার যদি আপনি সিলেট যাই এখন, তাইলে মায়ের ছাড়া আপনার কপালে কিছু জুটতো না, ঠিক না ভাই? ঠিক। শুধু তাই নয়, আউকা, বউকা, হাইসুন্নিরে বউ, এই যে ভাষাগুলো তাদের দেশীয় ভাষা, এগুলোর মধ্যে একটা মজা আছে। যাই হোক আমার বন্ধুগণ, কষ্ট হবে না তো? তো বলতেছিলাম, আল্লাহ পাক জান্নাতীদের জন্য মদের ব্যবস্থা রেখে দিয়েছেন, এমন মদ, ওই মদ খাইলে আর মাথা নষ্ট হবে না, মাতাল হবে না। এটা কাজের জন্যে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, অর্থাৎ আল্লাহকে রব বলে স্বীকার করে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে এই নিয়ামতগুলো রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, ঈমান আনলে পরে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে কিন্তু মুসিবত আসবেই আসবে, তার মধ্যে কোনো সন্দেহ, আরো জোরে কোন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বিভিন্ন মুসিবত দিয়ে পরীক্ষা করেন। যেমন আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক মুমিনদেরকে, ইমানদারদেরকে বিভিন্ন মুসিবত দিয়ে পরীক্ষা করি। কাউকে ভয় ভীতি দেখিয়ে পরীক্ষা করি, কাউকে অভাব অনটন দিয়ে পরীক্ষা করি, কাউকে অসুখ বিসুখ দিয়ে পরীক্ষা করি। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, ইমানদারদেরকে আল্লাহ পাক বিভিন্নভাবে পরীক্ষা করেন। আমাদের ঈমান তো পরের কথা,
আল্লাহ পাক নবী রাসূলদেরকে বিভিন্ন দিক থেকে পরীক্ষা করেছিলেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লাগাইয়া আমাদের নবী বিশ্ব নবী পর্যন্ত যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন। যেমন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন। তাফসীরের কিতাবগুলোতে এসেছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রায় 117টি পরীক্ষা করেছিলেন। আরো আসতে আগামীকালকে নাস্তা টাস্তা খাইয়া সুবহানাল্লাহ কইেন, আরো জোরে কোন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আন্তর্জাতিকভাবে 3টা পরীক্ষা করেছিলেন। 1 নম্বরের পরীক্ষা আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমকে 1 নম্বরের পরীক্ষা করেছিলেন অগ্নি পরীক্ষা। নমরুদে পয়গম্বর ইব্রাহিমকে অগ্নির মধ্যে নিক্ষেপ করেছিলেন। ও ভাই যুবক বন্ধুরা রে, দিলের কান দিয়া কথাগুলো শুনবা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন, কিন্তু তারপরেও পয়গম্বর ইব্রাহিম কিন্তু আমার আল্লাহকে ছেড়ে দেন নাই। ঠিক কিনা জোরে কন। শুধু তাই নয়, 2 নম্বরের আন্তর্জাতিক পরীক্ষা আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম, তুমি তোমার দুধের শিশু তোমার স্ত্রীকে জনমানবহীন এলাকা মক্কা নগরীতে নির্বাসন দেয়া দাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে এবং নিজের প্রাণের স্ত্রী হযরতে হাজরাকে মক্কা নগরীতে নির্বাসন দিয়েছিলেন। 3 নম্বরের পরীক্ষা আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমকে ডেকে ডেকে বলেন, হে ইব্রাহিম, তুমি বাবা হইয়া তোমার নিজ হাতে তোমার সন্তানের গলায় ছুরি চালিয়ে তাকে কোরবানি করো। এই 3টা পরীক্ষার মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরীক্ষার মধ্যে এমন ভাবে ফাস্ট হয়েছেন বন্ধুরা আমার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু ফাস্ট হন নাই, তিনি গোল্ডেন এ প্লাস ফাস্ট হয়েছে। আর জুড়ে কোন সুবহানাল্লাহ। পরীক্ষার মধ্যে তিনি ফাস্ট হয়েছেন। শুধু তাই নয়, যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন সবারই পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, কারণ একটাই, ঈমান আনার অপরাধে। ঠিক কিনা জুড়ে কোন। শুধু কি তাই, আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকেও ঈমানি পরীক্ষা করেছিলেন। ও ভাই, সাহাবায়ে কেরাম এমনভাবে ঈমানি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। হযরতে বিলালের ইতিহাস আপনাদের জানা আছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার অপরাধে বিলালের কান এবং নাক ছিদ্র করে কান্নাকের ভিতর দিয়ে রশি ঢুকাইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে ছেড়ে দিত। শুধু তাই করে না, তপ্ত মরুভূমির উপরে চিৎ করে শোয়াইয়া বিলালের বুকের উপরে পাথর চাপা দেয়া রাখত, যাতে হযরতে বিলাল নাড়াচাড়া করতে না পারে। শুধু তাই করে নাই, হযরতে বিলালের মুখের ভিতর থেকে জিহ্বাটাকে বের করিয়া জিহ্বার মধ্যে আগুনের লাকড়ি দেয়া রাখত, যাতে করে এই জিহ্বা দিয়া হযরতে বিলাল আমার আল্লাহর নাম উচ্চারণ করতে না পারে। জোরে করে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। আমার বন্ধুগণ, শুধু সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করেছেন তা নয়, যারা সাহাবায়ে কেরামদের আদর্শ, নবীর আদর্শ গ্রহণ করেছেন, ঈমানের উপর অটল ছিলেন, তাদের উপরও নির্যাতন এসেছিল। আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঈমানের অপরাধে, ঈমান আনার অপরাধে ইমামে আযম আবু হানিফার উপরও নির্যাতন চলেছিল। শুধু তাই নয়, 4 মাযহাবের ইমামে আহমদ ইবনে হাম্বল, ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, এরকম ভাবে তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, যত ধরনের উলামায়ে কিরাম হকপন্থীরা পৃথিবীতে এসেছিলেন, ঈমানের অপরাধে তাদেরকেও নির্যাতনের শিকার হইতে হয়েছিল। ঠিক কিনা জীবন বর্তমানেও চলছে। আর আস্তে কোন
16 বছর কি আপনারা দেখেন নাই? 16 বছরের ভিতরে জালিমের গোষ্ঠীরা আমাদের উলামা ইকরামদেরকে কি পরিমাণে নির্যাতন করেছে। আরো জোরে কোন ঠিক কিনা? বছরের পর বছর আমাদের হক্কানি রব্বানি উলামা ইকরামগণ হক কথা বলার কারণে, ইমানের কথা বলার কারণে তাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে, পায়ে ডান্ডা বিড়ি লাগিয়ে জেলখানার আয়নাগরের মধ্যে তাদের উপরে এমনভাবে নির্যাতন করেছিল, বছরের পর বছর তারা ওই নির্যাতনের শিকার হইতে হয়েছিল। ঠিক কিনা জোরে কর? শুধু তাই নয়, এই দেশের অনেক উলামা ইকরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল হকের কথা বলার কারণে, ইমানের কথা বলার কারণে। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে গোটা বিশ্বের মানুষে ভুলবে না। এই কোরআনের পাখি খেয়ে জেলখানার মধ্যে এমনভাবে নির্যাতন করেছে, বছরের পর বছর জেলখানার মধ্যে রেখে দিয়ে 1 যুগ পরে ইনজেকশনের মাধ্যমে আল্লামা সাইদিকে শহীদ করেছে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কয় আমি ধরি না, ধরলে ছাড়ি না। আরো আসতে কোন ঠিক কিনা? বুঝছি আপনার আর কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা ভয় করি কারে? আরো জোরে কর। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উচ্চ ঘমর চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উচ্চ ঘমর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ভয় করব কাকে? আরো জোরে কর। ইমানদারের মাঝে করো ভণ্ডামি যত, সময় মতো খাইবে ধরা, ছাড়া পাবে না তো। আরো জোরে কর। আমার ভাই, তো ইমানদারের এমন কিছু মানুষ আছে নিজেকে ইমানদার দাবি করে, নিজেদেরকে মুমিন দাবি করে, মূলত এরা মুমিন নয়, এরা হচ্ছে মুনাফিক। আর জোরে কর। দেখবেন এরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নিজেদেরকে আবার ইমানদারও মনে করে, খাঁটি মুমিন মনে করে, মুসলমান নাম তার, কিন্তু কাম করে ইহুদি খ্রিস্টানদের, কাজ করে ইহুদি খ্রিস্টানদের। আমাদের সমাজে এমন মুনাফিক মার্কা মুসলমান আছে নাকি নাই? আরো জোরে কন। এদের মুখের মধ্যেও দাড়ি, মাথার মধ্যে টুপি, ফাগড়ি, নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, কিন্তু দেখবেন তাদের নেতা নেত্রীর বিরুদ্ধে যদি কোনো সময় কোনো কথা বলা হয়, তাহলে ইসলামকে অ্যাবাউট করে, মাইনাস করে, নেতা নেত্রীকে নবীর মতো সাপোর্ট করতেও দ্বিধাবোধ করে না। আরো জোরে কোন ঠিক কিনা? ও মুরব্বীরা, আপনারা উঠেন কেন? ও মুরব্বী উঠেন না কেউ? যাই হোক, মনে হয় জরুরত আছে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, জরুরত আছে, ওনারা আসবে ইনশাল্লাহ। আপনার কষ্ট হইতেছে নি? চলবে না? শেষ হয়ে যাইতো? চলবে? কতক্ষণ চলবে? এই যুবকরা আসো, আলোচনা তো এখনো শুরুই করছি না, মাত্র আরম্ভ করতেছি, মাত্র আরম্ভ করতেছে, এখনো শুরুই করছি না। আলোচনার মজাই তো সামনে, যেরকম ঠিক কিনা? আমার ভাই, তো আমাদের সমাজে এমন কিছু মুনাফিক মার্কা মানুষ আছে, এরা নামাজ পড়ে, সব কিছুই করে, নিজেদেরকে আল্লাহর গোলাম বলে দাবি করে, মূলত ইহুদি খ্রিস্টানদের দালালি করে। যেমন বর্তমানে
দাওয়াতে তাবলিগের মধ্যে দুইটা গ্রুপ বাহির হইছে, সেরকম ঠিক কিনা? একটা হইছে সাত গ্রুপ, আরেকটা হইছে উলামা গ্রুপ। আমার কথা বুঝেন না আপনারা? হ্যাঁ না কই? একটা হইছে সাত গ্রুপ, আরেকটা হইছে উলামা গ্রুপ। এখন আপনারা আলিম সমাজের গ্রুপে থাকতে চান না সাত গ্রুপে থাকতে চান? আলিম সমাজের গ্রুপে আমরা থাকতে চাই, ঠিক না জোরে? আমরা আলিমের সঙ্গে থাকতে চাই। দেখেন নাই গত কয়েকদিন পূর্বে টঙ্গী ইজতেমায় হকপন্থী উলামা ইকরাম, হকপন্থী দাওয়াতে তাবলিগের জামাতের ভাইয়েরা ঘুমিয়েছিলেন, আর ঘুমন্ত অবস্থায় সাদ লীগ, এরা কি লীগ? আরো জোরে কোন? এই সাদ লীগের দলেরা আমাদের হক্কানি রব্বানি উলামা ইকরাম এবং দাওয়াতে তাবলিগের সাথী ভাইদেরকে নির্মমভাবে হত্যা করেছে, ঠিক কিনা জোরে কোন? অতি সত্বর আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে স্পষ্ট ঘোষণা করে দিতে চাই, ওই সমস্ত সাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। এদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই এদের বিচারের আওতায় আনতে হবে, ঠিক কিনা? আমার একতার সাথে কারা কারা একমত তো হাত তুলে আল্লাহকে দেখান। এই বাংলাদেশে কোনো সাদিয়ানীদের দল থাকতে পারে, কোনো সন্ত্রাস বাহিনী থাকতে পারে, সে যদি আমার আত্মীয় হয় তাকে বুঝাইতে হবে, বুঝ যদি না মারে তাহলে তোমার সঙ্গে কোনো সম্পর্ক নাই। আরো জোরে কোন, ঠিক কিনা? এই সাদিয়ানীরা আমাদের বিশেষ করে রংসাতি ইউনিয়নের মধ্যেও থাকতে পারবে না, কোনো মসজিদেও এই সাদিয়ানী সন্ত্রাস বাহিনীদেরকে আশ্রয় দেওয়া যাবে না, ঠিক কিনা জোরে কোন? এরা চিহ্নিত হয়ে গেছে গত কয়েকদিন পূর্বে। কি দরকার ছিল এই ঘুমন্ত মানুষগুলোর উপর আক্রমণ করার? চারজন মানুষ শহীদ হয়েছে, আর শত শত মানুষদেরকে আহত করেছে। তারা বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘুমন্ত অবস্থায় তাদের উপরে আক্রমণ করেছে। চিন্তা, আপনি ভাবতে পারেন যে দাওয়াতে তাবলিগ এমন একটা জমাত ছিল, নিজে না খেয়ে মানুষদেরকে খাওয়াইতো, নিজে না পরিধান করে মানুষদেরকে পরিধান করাইতো, নিজে কষ্ট পাইতো, অন্যকে কষ্ট দিত না, ঠিক না? ঠিক জুড়ে কোন? একরামুল মুসলিমিন, নিজে না খেয়ে খাওয়াইতো, নিজে না ঘুমিয়ে, এত এত মহব্বত ছিল, এক প্লেটে খাইতো। আজকে ওই ইহুদি খ্রিস্টানেরা এরকম ভাবে দাওয়াতে তাবলিগের মধ্যে দুইটা ফাটল ধরিয়েছে, আর সাদিয়ানীর গোষ্ঠীরা ইসরায়েলি টাকা খেয়ে আজকে ইসলামের বিরুদ্ধে উলামা ইকরামদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ঠিক কিনা জোরে কর? সোচ্চার থাকতে হবে মুসলমান। এই কারণে এরকম মুনাফিক মার্কা মুসলমান নিজেদেরকে ইমানদার দাবি করে, নামাজ পড়ে, সব কিছু করে, মানুষদেরকে নামাজের দিকে ডাকে, তারপরে ইহুদি খ্রিস্টানদেরকে নাসারাদেরকে তারা সাপোর্ট করে যায়, ঠিক কিনা জোরে কর? এরকম ইমান আনলে হবে না। ইমান আনতে হবে সাহাবা ইকরামদের মতো, ঠিক কিনা জোরে কর? মুসলমান বন্ধুরা আমার, বলতেছিলাম সাহাবা ইকরামদের উপরও ঈমানি পরীক্ষা এসেছিল। সাহাবা ইকরামদের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন পেয়ারা সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিলেন, ওনাকেও কিন্তু ঈমানি পরীক্ষা দিতে হয়েছে, ঠিক কিনা জোরে কোন? এই ভাই কি হলো? আওয়াজ করে হুজুর চলে আসছে। তাই হুজুর আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আচ্ছা যাই হোক, হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি এই যে আলোচনা ফিনিশিংয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহর পেয়ারা, আল্লাহর রাসূলের পেয়ারা সাহাবী ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। ও ভাই, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, তিনি ঠান্ডা ছিলেন না গরম ছিলেন? কেমন গরম! তিনি রাস্তা দেয়া হাঁটলে ইবলিস শয়তান এই রাস্তা দেয়া যাইতো না। কেমন গরমের গরম, ঠিক কিনা জোরে কোন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম দেশে পাঠিয়েছেন রোমের বাদশার সঙ্গে যুদ্ধ করার জন্যে। সংক্ষেপ করে বলছি বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম দেশে চলে গেলেন। রোম দেশে গিয়ে যুদ্ধ করতেছিলেন। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কাফিরদের হাতে বন্দী হয়ে গেছেন, আরও অনেক সাহাবা একরামও বন্দী হয়ে গেছেন। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহকারে সাহাবা একরামদেরকে রোমের রাজ দরবারে ডাকা হয়। রোমের রাজ দরবারে হাজির হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রোমের বাদশাহ ডেকে ডেকে বলে, রে আব্দুল্লাহ, শুনেছি তুমি নাকি আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্যে রোম দেশে চলে আসছ। তোমাদের ঈমানের খবর তো আমি জানতে পেরেছি। তোমাদের ঈমান এমন শক্ত ঈমান, তোমরা জীবন দিয়া দাও, তারপরেও কিন্তু ঈমান ছাড়তে রাজি হও না। হে আব্দুল্লাহ, এই মুহূর্তে তোমাকে আমি একটা সুযোগ দিতেছি। এই মুহূর্তে তুমি যদি কালিমা ছেড়ে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও, তাহলে আমি দুইটা পুরস্কার তোমাকে দান করব। এক নম্বরের পুরস্কার, আমার একটি সুন্দরী কন্যা রয়েছে, ওই কন্যাটিকে তোমার কাছে আমি বিয়ে দিয়ে দিব। দ্বিতীয় নম্বরের পুরস্কার, আমার রুমের অর্ধেক রাজত্ব তোমার নামে আমি লিখে দিব। জোরে আওয়াজ করে কন্যা নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কি জবাব দিয়েছিলেন? ও যুবক বন্ধুরা, খুব ভালো করে বুঝবা তাদের ঈমানি পাওয়ার কেমন ছিল আর আমাদের ঈমানি পাওয়ার কেমন। আমি আর আপনি তো টাকার বিনিময়ে ঈমানকে বিক্রি করে দেয়, নেতা নেত্রীকে খুশি করার জন্যে ঈমানকে বিক্রি করে দেয়, দুনিয়া পাওয়ার জন্যে ঈমানকে বিক্রি করে দেয়, ক্ষমতার জন্যে ঈমানকে বিক্রি করে দেয়। জোরে আওয়াজ করে কোন ঠিক কিনা? কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলে, আরে রুমের কুকুর, মনে করিস না মুসলমানেরা ঈমান ছেড়ে দিয়ে নিজ খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেলবে। মনে রাখিস, মনে রাখিস, মুসলমানেরা মরবে, তারপরেও কোনো দিন ঈমান ছাড়তে রাজি হবে না। মুসলমানেরা জীবন দেয়া দিবে, তারপরেও ঈমান ছাড়বে না। সুতরাং আমি তোর এই দুটা অফার ক্যান্সেল করে দিলাম। রোমের বাদশা তো রাগে অগ্নি শর্মা হয়ে গেছে। জল্লাদদেরকে আদেশ করে, হে জল্লাদের দল, তাড়াতাড়ি করে এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলখানায় বন্দি কর। বন্ধুরা আমার, কিতাবের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলখানার মধ্যে বন্দি করে। বন্ধুরা আমার, একদিন নয়, 2 দিন নয়, প্রায় 7 দিন পর্যন্ত জেলখানায় বন্দি করে রাখে। এই 7 দিনের ভিতরে খাবার দিবে তো দূরের কথা, 1 গ্লাস পানি পর্যন্ত দেওয়া হয় নাই। মুসলমান বন্ধুরা আমার, 1 গ্লাস পানি পর্যন্ত দেওয়া হয় নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নাকে থাকতে 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 এমন এক অবস্থা হয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হাত পা নাড়াইতে পারে না, শরীরটা দুর্বল হয়ে গেছে, কথাগুলো বলতে পারে না, কথা পর্যন্ত বলতে পারে না, এমন এক অবস্থা হয়েছে। বন্ধুরা আমার, এইবার জল্লাদেরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে চলে আসে, এসে বলতেছে, হে আব্দুল্লাহ, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও। যদি কালিমা না ছাড়ো তাহলে কিন্তু তোমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে, বাদশা তোমাকে হত্যা করে ফেলবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলে, এরে জল্লাদের দল, আব্দুল্লাহ জীবন দিয়ে দিবে, তারপরেও ঈমান ছাড়বে না। আরো জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, আব্দুল্লাহর কথা শুনে জল্লাদগুলো বাদশার কাছে চলে গেছে। বাদশাকে ডেকে ডেকে বলে, হে বাদশা মহোদয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এমন জবাব দিয়েছে, তাকে কিছু খাবার দেওয়া দরকার। বাদশা ডাক দেয়া কয়, হে জল্লাদের দল, আব্দুল্লাহকে খাবার দাও, তবে হালাল খাবার দিও না, হারাম খাবার দাও। পানির বদলা মদ দেয়া যাও, মদ দেয়া যাও, মদ নেওয়া যাও, পানির বদলা মদ নেওয়া যাও, খাবারের বদলা শুকরের গোশত নেওয়া যাও। মুসলমান বন্ধুরা আমার, পানির বদলা মদ এবং খাবারের বদলা শুকরের গোশত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে হাজির করা হয়। ডাক দেয়া কই, আব্দুল্লাহ রে,
তোমার চোখের সামনে পানি দেখতেছ, মূলত এইগুলো পানি নয়, এইগুলো হচ্ছে মদ। তোমার চোখের সামনে যেই খাবারগুলো দেখতেছ এইগুলো খাবার নয়, এইগুলো হচ্ছে শুকরের গোশত। জীবনটা যদি বাঁচাইতে চাও এই মুহূর্তে মদ এবং শুকরের গোশত খেয়ে নাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দেয়া কয়, এরে জল্লাদের দল, না খেয়ে থাকতে থাকতে জীবনটা দিয়া দিব রে, তারপরেও কিন্তু হারাম খাবার ভক্ষণ করব না। মুসলমান বন্ধুরা আমার, এইভাবে জল্লাদেরা রোমের বাদশার কাছে গিয়া বলতেছে, রোমের বাদশাহ আব্দুল্লাহ তো এই জবাব দেয়া দিছে জীবন যাবে তারপরেও হারাম ভক্ষণ করবে না। এইবার রোমের বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাকার জন্যে জল্লাদদেরকে আদেশ করে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আমার রাজ দরবারে হাজির করো। বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রাজ দরবারে হাজির করা হয়। রাজ দরবারে হাজির করার পরে এইবার রোমের বাদশাহ আব্দুল্লাহকে ডাক দেয়া কয়, আব্দুল্লাহ রে, এখনো সময় আছে, সময় আছে, কালেমা ছেড়ে দাও। যদি কালেমা না ছাড়ো তাহলে কিন্তু হত্যা করে ফেলব। আব্দুল্লাহ একই জবাব দিয়ে বলে, জীবন চলে যাবে তারপরেও কিন্তু কালেমা ছাড়ব না। মুসলমান বন্ধুরা আমার, এইবার জল্লাদদেরকে আদেশ করে, হে জল্লাদের দল, তাড়াতাড়ি করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে হত্যা করার ব্যবস্থা কর। জল্লাদদেরকে আদেশ করার পরে জল্লাদেরা বিশাল আকারের একটি আগুনের প্রস্তুতি করে। আগুনের মধ্যে বিশাল আকারের একটি কড়াই নিয়ে আসে, কড়াইয়ের মধ্যে তৈল ঢালতে থাকে, তৈলগুলো গরম করতে থাকে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দেয়া কয়, এই যে চোখের সামনে ফুটন্ত তৈল দেখতেছ, যদি কালেমা না ছাড়ো তাহলে ফুটন্ত তৈলের মধ্যে ছেড়ে দিয়ে হত্যা করে ফেলবো। আব্দুল্লাহ ডাক দেয়া কয়, রোমের বাচ্চা রে, এরে রোমের বাচ্চা, তোদের চোখের সামনে যদি এইগুলো ফুটন্ত তৈল, মূলত এইগুলো ফুটন্ত তৈল নয় রে, এইখানে পড়তে দেরি হয়, আল্লাহর জান্নাতের ভিতরে যাইতে এক মুহূর্ত দেরি হয় না। আমার বন্ধুগণ, এইবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফার এই জবাব শোনার সাথে সাথে রোমের বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফার এই ইমানের প্রেমে পইরা গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মানে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ইমানের সামনে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ইমানের সামনে রোমের বাদশাহ আশেক হয়ে গেছে, পরাজিত হয়ে গেছে। ডাক দেয়া কই, এরে আব্দুল্লাহ, তোমার এই ইমানের সামনে আমি পরাজিত হয়ে গেছি। আয় আয় আব্দুল্লাহ রে, তোর কপালের মধ্যে আমি একটা চুম্বন করতে চাই। এই ছিল ঈমান, এই ছিল ঈমান। তাদের ঈমানের অবস্থাটা কেমন ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব, অর্থাৎ ঈমান আনে, সুম্মাস্তাকামু, অতঃপর তার উপর অটল থাকে, অর্থাৎ নেক আমল করে, এই দুইটা কাজ যারা করবে তাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। সুতরাং মুসলমান বন্ধুরা আমার, জীবন যাবে তারপরেও ঈমান সারা যাবে। আরো জোরে কোন ঈমান সারা যাবে? যতদিন থাকবো ঈমানের উপরে থাকবো, যতদিন থাকবো ইসলামের উপরে থাকবো, যতদিন থাকবো উলামা ইকরামদের সঙ্গে থাকবো, যতদিন থাকবো হকের উপরে থাকবো, জীবন চলে যাবে তারপরেও ইসলাম থেকে, ঈমান থেকে দূরে যাব না। কারা কারা রাজি? তো হাত তুলে আল্লাহকে দেখায়। মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করেন, সকলেই পড়ে আমিন।